কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। মাটির পুতুল সাদা মাটা জীবন, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। একটুখানি সুখের লাগি নিজেরে দেই কত ফাঁকি, ওরে একটুখানি সুখের লাগি নিজেরে দেই কত ফাঁকি, খুঁজে বেড়ায় মন পাখি হইয়া রে আকুল, খুঁজে বেড়ায় মন পাখি হইয়া রে আকুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। আম্মা, আমার মনে হয় কি ডেনিশ ভাই মনে হয় মনে মনে আমাকে পছন্দ করে। তুমি কি আমার জন্য তার একটু ভাবি দেখবা? ছোট আমারই দুর্মুখী ভাবি, তুমি কি আজকে স্টার জলসায় কোনো নাটক মিস করেছো? আর কইস নে পামেলা, অনুরাগের ছোঁয়া নাটকটা গত রাতে শুরু হবে ঠিক সেই সময় কারেন্ট চলে গেছে। বাবা, পাপা, ড্যাড সব তো কমন হয়ে গেছে, শুনতে শুনতে মানুষের কান জ্বালাপালা হয়ে গেছে। আমি আবার বাপরে সম্মান করে একটু আনকমন নামে ডাকেছি। তুই দেখছিস তোর কথা শুনে মোরল সাহেবের মনটা কিরকম খারাপ হয়ে গেল। তাহলে পরে কি সরি কব? কান্দে কারে দেখাচ্ছ? আবার কানটা জ্বালাপালা হচ্ছে, কানলে কি মায়ের ফিরে আসবে নাকি? কাঁদি দেখাবো। তুমি কি করে আসিছো? তুই আমারে দেখে সিসি করতেছিস? আমি তো ভাবিয়েছিলাম আর যে যাই বলুক তুই আমারে অন্তত অ্যাপ্রিশিয়েট কর। সিভি ভাই, তুমি একজন টিচারের ছেলে, শিক্ষকের ছেলে, এই স্টাইল কি তোমার মানায়? তুমি একবার ভালো করে ভাইবে দেখো তো। শোন, আমি শিক্ষকের সাল বলে এরকম মডার্ন চিন্তা করতে পারিস, বুঝছিস? কোনটা মডার্ন সেটা আমি বুঝতে পারি, তোরা খ্যাত ভুলে সেটার মর্ম বুঝতে পারতেছিস। ও, চুলের রং করলি, গার মধ্যে ট্যাটু আঁকালি বুঝি মডার্ন হওয়া যায়, তাই না সিডনি ভাই? আরে বল, কিসের জন্য ফোন দিছিস বল? ভাইজান, তুমি এখন কনে? মায়ের বাড়ি। ও, তুমি ঢাকার দিয়ে ফিরে চাও? শুনে খুব খুশি হলাম ভাইজান। ভাইজান, ওই মানে আমি এদিকে একটা কাজ করে ফেলেছি। ঠিক আছে বল। মাঝি ভাই যান, আমি মুক্তা। মুক্তা? কোন মুক্তা রে? ওই যে বাবুলের মোড়লের মেয়ে, আমার চিনতে চাও না? চিনিছি। তা তুই লেমনের সাথে কি করতেছিস? মাঝি ভাই যান, আজকে আমরা দুজনে পালিয়ে বিয়ে করে ফেলেছি। নগদের ডিসিশন নিছি, নগদে বিয়ে করে ফেলেছি। বিয়ে? হ মাঝি ভাই যান, কিছুক্ষণ আগে বিয়ের কাজ সারি আমরা বাইরে আসলাম। ভাইজান, তালিপুরি তো ব্যাপারটা বুঝতে পারিস। হ্যাঁ, ওই মূল বিষয়টা কি হয়েছে তো তোমাদের না জানি আসলে কাজটা সারিয়ে ফেলেছি। ভাইজান, কাজটা ভালো করে নি। তোরায় দাঁত পালায় দেবো। বড় দিবে বিয়ে করেননি, সে বিয়ে করে বসেছে, মুখ খুলে সেটা আবার কষছে। লজ্জা করতেছে না তোর? ভাইজান, যে কাজ ঘটানি হয়ে গেছে সে কাজে তো লজ্জা করে কোনো লাভ নেই। এখন যেটা বরঞ্চ চিন্তা করতে হবে বা আমাদের ভাবতেও, সেটা হচ্ছে যে কিরাম করে নতুন বউকে ঘরে তুলে নিবানি। থাপড়ায় তোর কান যদি গরম না করিছি, চিরশত্রু মেয়ের বিয়ে করে এবার করছিস। বিয়ে করেছি, ব্যবস্থা করো। হ্যাঁ, আপনার জীবনেই বিয়ে মাইনে নেবে না। আরে ভাইজান, সেটা তো আমি জানি, আর জানি বলেই তো আমি প্রথম তোমারে ফোন করলাম। তোর এই কথার মানে কি রে? না, মানে হচ্ছে যে তুমি একমাত্র ব্যক্তি যে আব্বারে বুঝিয়ে সুঝিয়ে মুক্তারে ঘরে তোলার ব্যবস্থাটা করতে পারবে। পাগলে কামড়াইছে তোমার। ছোট ভাইয়ের বউ ঘুরিয়ে বেড়াবে আর আমরা ফাঁসুর হয়ে তাই দেখবো। আমাদের লজ্জা করবে না? তো তোমরা সারা জীবন বি করবো না, তো সেজন্য কি আমি সারা জীবন বি করবো না?
এ কথা কি দেখো আছে? বড় ভাইজান বিয়ে করে না, বউয়ের পিছনে টাকা পয়সা খরচ করতে হবে সেই জন্য। আর আমি বিয়ে করতেছি না, আমার ঠিক মতন মনের মানুষ এখনো পাইনি তাই। তারপর কথা আছে, তারপর আর কি কথা? আমাদের চির শত্রু বাবর চাচা সব কিছু যাই নে বুঝে তুই তার মেয়ের বিয়ে করতে গেলি সে। আমার পক্ষে কিছুই করা সম্ভব হবে না, কারণ আমি আমার বাপের তারার উপরে আছি। ভাইজান তুমি যদি আব্বারে আমার বিয়ে মানে নিতে না কর, তাহলে পরে কিন্তু আমি আব্বারে সবকিছু কয়ে দেবো যে তুমি কোন উপায়ে ঢাকা যাবার মানে যোগাযোগ করিছো, মানে ব্যবস্থাটা করিছো। হ্যাঁ, তোর কথার মানে কি? মানেটা তুমি খুব ভালো করেই জানো। মানেটা আমি কি করতে যাচ্ছি, তুমি জাস্ট একটু ফ্ল্যাশব্যাকে যাও। ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখবা যে সিলভার স্ক্রিনে পুরোটা কিন্তু জিনিস পাশে উঠবে। হায় হায়, একে দেখতেছি মাইজে ভাইজান মার গয়না চুরি করতেছে। না না, এখন ভাইজানরা কিছু করা যাবে না। কদিন পরেই ভাইজানকে আমার খুব দরকার হবে, তখন এই অস্ত্রটা ব্যবহার করা লাগবে। কি ভাইজান, ছবি কি ক্লিয়ার দেখা গেছে? হ্যাঁ, তুই কিসের কথা করছিস আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না। আমি ঢাকায় গেছে গাড়িতে চড়ি, আমার ফিরে আইসিও গাড়িতে চড়ি। না সেটা তো ঠিকই আছে মাঝে ভাইজান। হ্যাঁ, আমি তোমার যেটা বুঝতে চাইছি মানে সেটা হচ্ছে মানি টাকা, টাকা কোন জায়গা থেকে আসছে সেইটা আমি তোমাকে একটু স্মরণ করে দিতে চাইছি। হ্যাঁ শোন, আমি একটা ওয়েস্টার্ন মেন্টালিটি সওয়াল বুঝলি, টাকা পয়সা জোগাড় করা আমার জন্য কোনো ব্যাপার না। আমার বিলাভ ফ্রেন্ড টিচার ও টাকা দিতে পারে। আচ্ছা ভাইজান, ওই আম্মা নেকলেসটাকে তালিপুরি এমনি এমনি হাওয়ায় গেছে না? না মানে হয়েছে কি তুই বুঝতেছিস না, আমাদের কেটা মানে কেসি মাস্টারের কথা করছি। সে তো কোনোভাবে মাইনে নেবে না। মুক্তা যদি বাবর সাতার মেয়ে না হতো তাহলে একটা কথা ছিল। বল তো এখন তোমার কোর্টে ভাইজান, সালিপরে তুমি গোল খাতিও পারো, সালিপরে তুমি গোল দিতেও পারো। দিদিমাই কোনো সমস্যা? পরে করছি তোরে। নেমন মাঝি ভাইজান কি রাজি হচ্ছে না? শোন, তুই রাত হওয়া পর্যন্ত তো অপেক্ষা কর, আমি চেষ্টা করি দেখি কেসি মাস্টারের আমি ব্যবস্থা করতে পারি। এটা তুমি কিরম কথা বলে ভাইজান? তারপরে এতক্ষণ ধরে কোনে আমরা গা ডাকা দিয়ে থাকবো? আরে বনে জঙ্গলে জেনে পারিস থাক, বাড়ি গহন আসতেই হবে, সেটা আমি তোকে জানাই দেবো। ঠিক আছে, কিন্তু আমাদের কথা একেবারে ভুলে যাইও না। বাবর চাচার মায়ের মুক্তার নিয়ে কিছু হয়েছে সিডলে ভাই? লেমন ওরে বাগায় নিয়ে বিয়ে করে ফেলেছে। কি করছো? তাহলে তো দুই পরিবারের মধ্যে খনাখনি বাজে যাবে এবার। সেরকমই তো মনে হচ্ছে। লেমন ভাই তোমার কি করতে করছে? বলতেছে আব্বারে ম্যানেজ করার জন্য। আমার মনে হয় না বড় চাচা কোনোদিন এই সম্পর্ক মাইনে নেবে। এটা তো আমিও ভালো করেই জানি, কিন্তু আমার তো কিছু একটা করা লাগবে। ছোট মানুষ, বউ নিয়ে রাখতে কনে কনে ঘুরে বেড়াবে। চল তো দেখি কিছু করা যায় কিনা। ফ্যামিলি, আজকে ওই তোমার সাথে আমি ওই বাংলা সাহিত্যের প্রেম নিয়ে একটু আলোচনা করব। বাংলা সাহিত্যের প্রেম মানে প্রেম বাংলা সাহিত্যে একটা বিশাল জায়গা দখল করে আছে, বুঝতে পেরেছ? এই প্রেম কিন্তু মানব আর মানবীর প্রেম না। এই প্রেম দেশপ্রেম, মানব প্রেম, প্রকৃতি প্রেম, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে মানে একটা খিচুড়ি পাকায় আছে, বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি নিউটন ভাই, এক কথায় পুরো প্রেমের সরাসরি।
এখন আমি তোমাকে ওই রবীন্দ্রনাথের 5 লাইন কবিতা শোনাবো। তোমাকে বলতে হবে যে কবি এখানে কোন প্রেমের কথা বলতে চাইছে। হ্যাঁ, ঠিক আছে নিতুন ভাই, কোনো সমস্যা নাই। চামেলি, পড়ালেখার মধ্যে এইসব কেন? আপনি কিসের কথা করছেন নিউটন ভাই? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি এই মুহূর্তে যেটা করি চাও সেটার কথাই কইছি। আমি এই মুহূর্তে তো কিছুই করিনি নিউটন ভাই, আপনি কিসের কথা করছেন? ঠিক আছে, কিছু না করে থাকলে তার সমস্যা নেই, পড়ালেখায় মন দাও। ঠিক আছে, আপনি কবিতা লাইন করা কোন আমি করছি। বহুদিন মনে ছিল আশা, প্রাণে গভীর ক্ষুধা, পাবে তার শেষ সুধা, ধন নয় মান নয় কিছু ভালোবাসা, করেছিল আশা। আচ্ছা এবার কদি এখানে রবীন্দ্রনাথ কোন ভালোবাসার কথা কয়েছে? এটা তো পুরো ক্রিস্টাল ক্লিয়ার নিউটন ভাই, এখানে কবি নারীদের প্রেমের কথা কইছে। মাস্টার, আপনার একটা কথা কই ভাই। বৌদি কও। সামিনীর বয়সের ব্যাপারটা তো বোঝেন, এই বয়সে ওর সাথে প্রেম প্রীতির বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করবেন না। এটা এমন একটা ভাইরাস, শুনতে শুনতে ভালো লাগে, একটা সময় মনে প্রেম করতে ইচ্ছা জাগে। ওর দাদা কখনোই চায় না সামিনী প্রেম প্রীতির মধ্যে জড়াক। না না বৌদি, তুমি আমাকে ভুল বুঝিচ্ছ। আমি তো চামেলি ওর ক্লাসের পড়া বুঝেছি। এইসব প্রেম প্রীতির আলাপ আমাদের বইয়ের মাঝেই আছে বৌদি। তুমি 7-8 পাস করিছো, সেই জন্য তোমার এই বিষয়ে হয়তো ধারণা নেই। পড়ার মধ্যে অঙ্ক থাকবে, সায়েন্স থাকবে, সমাজ থাকবে, বিজ্ঞান থাকবে, বাংলা থাকবে, কৃষিকাজ থাকবে, রান্না বান্না থাকবে, পড়ার মধ্যে প্রেম থাকবে কেন? আচ্ছা তুমি আমারে কও, জীবনে বড় হতে গেলে পড়ার মধ্যে প্রেম পেতে কি দরকার? বৌদি এটা তো সাহিত্যের বিষয়, যেখানে প্রেম নেই সেখানে সাহিত্যও নেই, আর প্রেম ছাড়া কখনো সাহিত্য পূর্ণতা পায় না। আমার এত পূর্ণতার দরকার নাই। আজকের থেকে আপনি সামিলিরে কোনো প্রেম প্রীতি পড়াইবেন না। এটা তুমি কেমন কথা করলে বৌদি? এই বিষয়ে পড়াশোনা না করলে আমি নম্বর কম পাবো। তা পালে পাবা, পরীক্ষায় 2-4 নম্বর কম পালে তাতে কিচ্ছু যাবে আসবে না। পড়ায় মন দাও। হ্যাঁ চামেলি, তোমার বৌদি যেহেতু চাচ্ছে না, তাহলে তোমাকে আর এই বিষয়ে পড়াই আমি কি করব? তার চেয়ে এসব প্রেম প্রীতি বাদ দাও, ঘর লেপো, কৃষিকাজ করো, রান্না বান্না করো, সেটাই ভালো। সুখে থাকো, ভালো থাকো। এই যে সারাদিনে একবারও দেখা দাও না ড্যানিশ, তোমারে কলাম একেবারে চিরতরে করে দেবো ড্যানিশ। সব সময় ফাজলামি করবা না তো ছায়া, সব সময় ফাজলামি ভালো লাগে না। তোমার সাথে আমি ফাজলামি করলাম কিরম করে? হ্যাঁ, যার সাথে আমার প্রেম, যার সাথে আমার সম্পর্ক, তার সাথে দিনে একবারও আমার দেখা হবে না, এটা কিরম কথা? হ্যাঁ, তাহলে তোমার সাথে আমি সম্পর্কটা করলাম কিসের জন্য? আমি মরতেছি আমার জ্বালায়, আর তোমার মধ্যে প্রেম ফালায়। এই আমার মনের কন্ডিশনটা তোমার বোঝা লাগবে না? কেন, তোমার মনে আবার কি ব্যারাম হয়েছে? মুক্তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মুক্তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না মানে? খোঁজ পাওয়া যাচ্ছে না মানে খোঁজ পাওয়া যাচ্ছে না। দুপুর 12টাতেই সে একেবারে উধাও। একেবারে উদাও? তার মানে তুমি কি করতে চাচ্ছ ড্যানিশ? আরে সে কনে গেছে, কার কাছে গেছে, কি করতে গেছে কিছুই জানি না। একটা কথা শুনেছি, সেজন্য তোমাদের বাড়ির দিকেই যাচ্ছিলাম। কি কথা? ওই যে তোমাদের লেমন, তারও কোনো খোঁজ নেই। তা তো আমি করতে পারবো না। তবে তবে কি? তবে কিছুক্ষণ আগে সিডনি ভাইয়ের কাছে লেমন ভাই কল করেছিল, সম্ভবত তখন এখানে মুক্তা ছিল। কি করছো ছায়া? শোনো, আমি নিজের কানে যতটুকু শুনেছি সেটুকুই তোমারে করলাম, তার চেয়ে বেশি কিছু তো আমি করতে পারবো না। তার মানে কি মুক্তা লেমনের সাথে পলাই গেল? হতেও পারে। না না, সেটা হতে পারে না, এটা অসম্ভব। মুক্তা ভালো করে জানে ক্যাসিও মাস্টারের পরিবারের সাথে আমাদের দাকুরাল সম্পর্ক। জানিস, একটা কথা মনে রেখো, যেখানে জাতি মানা মানুষ কলম সেখানে বেশি যায়।
আচ্ছা তোমার কাছে তো লেমনের নাম্বার আছে তাই না? ওরা একটা ফোন দাও, ও যদি ফোনটা ধরে তাহলে জানতে চাবা যে ও এখন কনে আছে। আমার কাছে তো মনে হয় নাম্বার নেই। তা থাকবে কিসের জন্য? নাম্বারটা তো এখন আমার দরকার তাই না? আর তোমার দিয়ে এই জীবনে আমার তো কোনো উপকার হওয়া সম্ভবই না। তুমি শুধু শুধু আমার উপরে তো রাগ করতেছো কিসের জন্য? হ্যাঁ? সবার নাম্বার কি সবসময় সবার মনে থাকে? চলো। আরে সরো, জানি চুপ, কোনো কথা কব না। হাই ডাউলফু, কি করতিস? আমি তো রান্না বান্না জোগাড় করতেছি। তা তোরা দুইটা কি মনে করে আইছিস সেটা কত কি? তোমার এখানে 2 মিনিট বসি ফুপু? না না, বসতে হবে না। আসল ঘটনাটা কি সেটা কও। আসল ঘটনা টটনা কিছু নেই। আসলে হয়েছে কি ডাউলফু, আমি ঢাকায় গেলাম, তো তোমার সঙ্গে অনেকদিন দেখা নেই, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু সময় কাটাই। যে কথাতেই আমারে ভুলতে চাস না কেন, কোনো একটা বিশেষ কারণ ছাড়া যে তোরা আমার কাছে আসিসনি তা কিন্তু আমার বোঝা সারা। এখন সত্যি করে কদিনই তোদের আসল উদ্দেশ্যটা কি? ওই হয়েছে কি ডাউলফু, একটা কি করলি? তোরা দুটো বিয়ে করতে চাচ্ছিস? আরে গুত্তরি, সেটা হবে কিসের জন্য? আমি করতে চাচ্ছি একটা কথা, তুমি বুঝে যাচ্ছ আর একটা কথা, এরকম করলে হবে? ফুপু, চরম একটা ঘটনা ঘটে গেছে। এমন ঘটনা ঘটেছে যে তোমার সাহায্য খুব দরকার। কি ঘটনা? ডাউলফু, লেমন তো একটা অঘটন ঘটায় ফেলিছে। কিসের অঘটন সেটা তো কবি আগে। লেমন ভাই আজ মুক্তারে তার বাড়িতে ভাগা নিয়ে বিয়ে করে ফেলেছে। কোন মুক্তা? ওই বাবর চাচার মেয়ে মুক্তা। কি করলি তুই সিডনি? ওই মোড়ল বাড়ির মেয়ে? হ্যাঁ কুকু, লেমন জানে না ওই বাবর মোড়ল আমাদের কত বড় শত্রু? তোদের ফুপারে মাইরে ফেলে হাত তত্ত্ব বলে চালিয়ে দিছে। এই আমার জীবনটা সে একদম ধ্বংস করে দিছে। আজ আমি যেখানে ওই মোড়ল বাড়ির বউ হয়ে থাকবার কথা, সেখানে আজ আমি ভাইয়ের সংসারে জীবন পার করতেছি। হ্যাঁ, এসব কথা তো লেমনের অজানা থাকার কথা না ডাউলফু। লেমন জানেই যখন, তাহলে ওই বাড়ির মেয়েরে কি করে বিয়ে করলো? ও জানে না এই কাজটা করলে পরে আমি কতটা কষ্ট পাবো, আমার বুকে কতটা রক্তক্ষরণ হবে। নিশ্চয়ই লেমন ভাই জানি শুনেই করেছে যা করেছে ফুপু। না না, আমি বেঁচে থাকতে ওই মেয়েরে কোনোভাবেই মেনে নিতে পারবো না, কোনোভাবেই না। না, মানে বিয়ে করে ফেলিছে, এটা যে খুব ভালো করেছে সে কথা আমি বলতেছি না, কিন্তু আমার মাথায় একটা অন্য বুদ্ধি আইছে। ডাউলফু, প্রতিবারেও সে বিষয়টা নিয়ে আলোচনা করতেই তোমার কাছে আইছে। সে বুদ্ধিটা যদি ফুপুরে না খুইলে কও, সে বুঝবে কিরাম করে? না, সময় লাগবে না কাজ জন্য। ডাউলফু, তোমার কানটা আমার মুখের কাছে একটু আনো, আমি খুলে করি। কানে কানে কথা করতে হবে কেন? আমি এখান থেকে শুনতে পাচ্ছি। কম ওরে, এ কথা এনতে শুনতে পালিও আমি কতি পারবো না। এ কথাই কানে কানে কওয়া, জোরে কওয়া যাবে না। তোমার কানটা আমার মুখের কাছে একটু আনো জানি। এই বুদ্ধিটা করেছি, কিরাম করেই হবে। তোর কথা ঠিক আছে, তারপর আমি তোর কথা মানতে পারবো না। আমার যেটা মনে হয়েছে সেটা কলা, আর মানা না মানা সেটা তোমার ব্যাপার। ফুপু, অনেক সময় কাটা দিয়ে কাটা তুলতে হয়। আমার মনে হয় সেই সুযোগ আমাকে হাতছাড়া করা উচিত হবে না। মনে কর এই বিয়ে আমি মানিয়ে নিলাম, ভাইজান যদি না মানতে চায়? কি করছো ডাউল? তুমি ফেটারে বললি সে মানিয়ে নিবে না, এটা হতেই পারে না। মুক্তারে আমাদের বাড়িতে জায়গা দিলি পরে ওই বাবর মোড়ল যেভাবে হোক প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। তুই পারবি তো তার সাথে ঝামেলায় জড়িয়ে টিকে থাকতে? ডাবলফু, ভবিষ্যৎ নিয়ে ভাবা ভালো, কিন্তু অতি ভবিষ্যৎ নিয়ে ভাবার দরকার নেই। তোমার কি মনে হয় বাবর চাচার কি আমাদের চেয়ে লাঠির জ্বর বেশি? ফুপু, মুক্তার তো এখন 18 বছর পার হয়ে গেছে। তার নিজের জীবনের সিদ্ধান্ত এখন নিজের নেওয়ার অধিকার আছে। ঠিক আছে, ভাইজান বাড়ি ফিরলে পরে তার সাথে কথা বলবো নে।
দেখি ভাইজান কি করতে চায়। কি শুরু করছো মা? একটা কথা শুনেছো? কি কথা? মুক্তা তো ফুরুত। মুক্তা ফুরুত মানে? ফুরুত মানে বুঝলেন না বা, ফুরুত মানে হচ্ছে তোমার ওই ওই ফুরুত নিশ্চিত সে আজ দেহ রাখেছি। আরে এত অল্প বয়সে মেয়েটা মরে গেল। মামা সব সময় তুমি 2 লাইন বেশি বুঝো কেন? আমি এখানে আবার বেশি বোঝার কি করলাম? আর ফুরুত মানে মরে গেছে কাটা করলো? অবশ্যই মরে যাওয়া। শোন, তোর কথাতেই মনে হচ্ছে যে মুক্তার প্রাণ পাখিটা আজ দেহ ছাড়ে পরে চলে গেছে। আগে না, আমি করছে ফুরুত মানে হচ্ছে মুক্তা বাড়ি থেকে পলায়ে যায়, তার পছন্দের কোনো ছেলের বিয়ে করছে। ওই বাবর ভাই লেমনের টি মুক্তারে ছাড়াই নিয়ে গেলে সেই সুযোগে আমি হারিসের জন্য বিয়ের প্রস্তাব। বুবু, আমার বিয়ের চিন্তা পরে করা যাবে নি। লেমনের সাথে মুক্তার বিয়ে হয়ে গেলি 2 পরিবারের মধ্যে কি পরিমাণ বিরোধ বাঁধবে নি, আগে সেই চিন্তা করো। তোমাকে 2 ভাইরে রেখে তোমার ছোট ভাই বিয়ে করে ফেললো, এখন তোমার এই মুখ কেমন করে দেখাবে মায়ের? জর্জ বার্নার্ড শো হয়েছে, যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলা সেটা হচ্ছে মেয়েদের কাজ, আর ছেলেদের কাজ হলো যতক্ষণ বিয়ে না করে থাকা যায়। সারাদিনে মুক্তারও কোনো খোঁজ নাই, লেমনেরও কোনো খোঁজ নাই, তো মাইনাসে পিলাস হইল না। এই জন্যে বুঝি তখন ড্যানিশ কাছে মুক্তাপুর খোঁজ করে গেছে। তাহলে বুঝলাম। আচ্ছা পামেলা, তুই আমার কর আগে এই কথাটা কারিগরি কইছিস? বিয়ের আগে ভাইয়ের সংসারে মেয়েরা কিভাবে বৌদিদের হাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়। ওরে জ্বালা তো, বিষয়টা তো খুবই জটিল। আচ্ছা আমার পুরো ব্যাপারটা খুলে কদিন। তখন তো ছোট ভাই বড় ভাই বউরে বরণ করে নিয়ে যায়, কিন্তু এখানে হচ্ছে উল্টো। আমি বড় ভাই ছোট ভাইয়ের বউরে বরণ করে নিয়ে যাচ্ছি। ওরে কপাল রে আমার। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন।